বিদেশি ফলের প্রতি আলাদা আগ্রহ জন্মেছে বাংলার কৃষকদের ভেতর। আর তাই থাইল্যান্ডের এক প্রজাতির ফল চাষ করে চমক সৃষ্টি করেছেন মালদার একজন কৃষক দীপক রাজবংশী। ওই ফলটির নাম লঙ্গন, যা দেখতে অনেকটা আঁশফল বা কাঠ লিচুর মতো, তবে ভীষণ সুস্বাদু। ফলটির ভেতরে কিন্তু লিচুর মতোই বাদামি রঙের গোল বিচি আছে, যদিও ফলের আকৃতিও গোলাকার। বলা যায় শুধু মালদাতেই নয়, সমগ্র উত্তরবঙ্গে প্রথম লঙ্গনের চাষ করে সাড়া ফেলে দিয়েছেন দীপক রাজবংশী। পশ্চিমবঙ্গে কাঠলিচুর চাষ হলেও লঙ্গনের চাষ সেভাবে হয় না, তাই পুরাতন মালদার কৃষক দীপক পরীক্ষামূলকভাবে তার বাগানে মাত্র 2টি গাছ লাগিয়েছেন। গত বছর থেকে আপাতত একটি গাছেই লঙ্গন ভালোই ফলছে, বাজারে বিক্রি পর্যন্ত হচ্ছে এই ফল। তবে মালদার মানুষজন এই ফল সম্পর্কে ততখানি জানেন না। গত বছর এই লঙ্গন পাইকারি হিসাবে 100 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। সাধারণত এই ফল বাজারে 300 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। দীপক রাজবংশী জানালেন, থাইল্যান্ডের ওই ফলের গাছের চারা রায়গঞ্জের একটি নার্সারি থেকে এনে নিজের বাগানে লাগিয়েছেন। আর ফলটির চাহিদা যথেষ্ট ভালো আছে। এই লঙ্গন লিচু আর কাঠলিচুর পর পাকতে শুরু করে। বাজারে ভালো দামেও বিক্রি হয়ে থাকে লঙ্গন নামের ফলটি, আর খেতেও দারুণ মিষ্টি। তাই আগামীতে থাইল্যান্ডের ফলের বাগান তৈরির পরিকল্পনা আছে তার, বলে জানালেন মালদার এই ফল চাষি দীপক রাজবংশী। কারণ বাণিজ্যিকভাবে এই ফল চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে। দেখা যাচ্ছে মালদার মাটিতে এই ফলের গাছ সহজেই বাড়ছে। একবার গাছ বড় হলে আর তেমন পরিচর্যার প্রয়োজন হয় না, গাছ সহজেই বেড়ে ওঠে। তাই এই লঙ্গন মালদার ফল চাষি দীপক বাবুর মতো আরও কেউ লাগাতে পারেন বাণিজ্যিক ভাবনাকে প্রাধান্য দিয়ে। তাতে আর্থিক লাভ ভালোই হবে। তবে মনে রাখতে হবে, বছরে এই ফল কিন্তু একবারই হয়ে থাকে, যা কিনা সিজনাল ফল। তাই শুধুমাত্র লঙ্গন ফল চাষ করলেই হবে না, সেই সাথে সারা বছর ফল হয়ে থাকে সে ধরনের ফলের চাষও কিন্তু করা দরকার। তবে ফলটির খনিজ উপাদানের বিষয়ে বলতে গেলে বলাই যায়, ওর ভেতরে আছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং সোডিয়াম। অন্যদিকে দেশে জন্মানো লিচুর বিশিষ্ট আত্মীয় হল রামবুটান এবং লঙ্গন, একই বংশের অন্তর্গত একটি তুলনামূলকভাবে অজানা দেশীয় প্রজাতি। আর ফিলিপাইনের সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার উচ্চতায় ক্রমবর্ধমান বন্য প্রজাতি হল আলুপাগ। লঙ্গন ফলের গাছ ঘন গাঢ় সবুজ পাতার প্রতিসম চিরহরিৎ গাছ। এই গাছ 100 ফুট লম্বা হতে পারে। মনে রাখা দরকার, 100 গ্রাম লঙ্গনে 65 গ্রাম চিনি থাকে। উচ্চ চিনির উপাদান থাকায় এবং কম ফাইবার থাকার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা তুলনামূলকভাবে বাড়িয়ে দিয়ে থাকে। অথচ 100 গ্রাম লঙ্গন ফলে ফাইবার থাকে মাত্র 100 গ্রাম। একটা কথা বলতেই হয়, এই লঙ্গন ভারতে প্রবর্তিত হয়েছিল 1798 সালে। নাতিশীতোষ্ণ এবং শুষ্ক অঞ্চল ছাড়া দক্ষিণ থেকে উত্তর পূর্বের সীমান্ত পর্যন্ত এই ফলটি ভারতে জন্মাতে পারে। বৃষ্টিপাতের সাথে লঙ্গন গাছ সবচেয়ে ভালো জন্মে। এর বংশবিস্তারও হতে পারে বীজ, ইয়ার লেয়ারিং, বাডিং, গ্রাফটিং, কাটিং এবং ইনার্চিং থেকে। বীজ থেকে বংশবিস্তার করাতে গেলে চারা ফল ধরতে অনেক সময় নিয়ে থাকে, যা প্রায় 7 থেকে 8 বছর। লঙ্গন হলো সাবানবেরি পরিবারের গ্রীষ্মমণ্ডলীয় ফলের গাছ। এই ফল তাজা, শুকনো বা টিনজাত সিরাপে বিক্রি করাও হয়ে থাকে।